রাজভয়াল 25শে মার্চ রাতে 1 মিনিট প্রতীকী ব্ল্যাকআউট হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে বিতর্কে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ পরিকল্পনা, এপ্রিলেই পরিবর্তনের লক্ষ্য। স্বার্থ রক্ষা করে মার্কিন চুক্তি বাস্তবায়নে যাবে সরকার। ফিফার বিরুদ্ধে অভিযোগ এনে ইউরোপীয় কমিশনে মামলা। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ 25শে মার্চ গণহত্যা দিবসে 1 মিনিট প্রতীকী ব্ল্যাকআউট হবে না। যদিও মঙ্গলবার সকালে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল 1971 সালের 25শে মার্চের কাল রাতের প্রথম প্রহর স্মরণ করে রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআই জরুরি স্থাপনা বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। কিন্তু মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানান, 25 তারিখ রাতে 1 মিনিটের ব্ল্যাকআউট হবে না। তবে কেন পালন করা হবে না এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। 1971 সালের 25শে মার্চ রাতে ঢাকায় অপারেশন সার্চলাইট নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। গত আওয়ামী লীগ সরকারের সময়ে কাল রাতের স্মরণে 25শে মার্চ 1 মিনিট প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি চালু করা হয়। গত বছর রাত 10টা থেকে 10:01 পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশংসা পেলেও সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন এবং এর সভাপতির যোগ্যতা নির্ধারণকে ঘিরে সাম্প্রতিক সময়ের সিদ্ধান্তগুলো ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। শুরুতে শিক্ষামন্ত্রী ঘোষণা দেন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না। এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষাবিদ, অভিভাবক এবং সচেতন নাগরিকরা বিষয়টিকে শিক্ষা ব্যবস্থার জন্য নেতিবাচক হিসেবে আখ্যায়িত করেন। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান থেকে সরে আসে। পরবর্তীতে গত 16ই মার্চ একটি পরিপত্র জারি করা হয়, যেখানে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, পূর্বে এই পদে স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক ছিল, ফলে যোগ্যতার মান কমিয়ে আনা হয়েছে বলে নতুন করে সমালোচনা সৃষ্টি হয়। এদিকে শিক্ষামন্ত্রী একাধিকবার শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে একটি পরিপত্র অনুযায়ী কোনো সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না। তবে শিগগিরই এই বিধানে পরিবর্তন এনে এমপিদের সভাপতি হওয়ার সুযোগ এনে দেওয়া হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই সম্ভাব্য সিদ্ধান্ত শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব বৃদ্ধির আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। রাজধানী ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ মেগা পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী এপ্রিলের মধ্যেই এই পরিকল্পনার আলোকে দৃশ্যমান পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার 120টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল দেশীয় পদ্ধতিতে অটোমেশনের আওতায় আনা হবে। যানজট কমাতে ঢাকা মহানগরের ভেতরে থাকা 5টি আন্তজেলা বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে এবং এসব টার্মিনাল শুধু সিটি সার্ভিসের জন্য ব্যবহার করা হবে। এছাড়াও শহরের ভেতর থেকে যত্রতত্র বাস কাউন্টারের অপসারণ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলার নির্দেশনাও দেওয়া হয়েছে। আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা সিটি বাসগুলোকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হচ্ছে। রেল ক্রসিংগুলোতে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি চালু হচ্ছে অটো সিগন্যাল লাইটিং। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে অধিকাংশ ফুটওভার ব্রিজ, চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল সংলগ্ন ব্রিজগুলোতে দেশীয় প্রযুক্তির লিফট স্থাপন করা হবে। এছাড়াও শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা আশা প্রকাশ করেছেন যে আগামী 7 এপ্রিলের মধ্যেই প্রস্তাবিত অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়িত হবে। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের অবস্থান নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, এখন তো একটা যুদ্ধ অবস্থা চলছে, যার একটা বিশাল অংশের সাথে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট। আর চুক্তিটা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। শুধু এই চুক্তি নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আরও অনেক চুক্তি রয়েছে, বাণিজ্য আছে, অন্য জায়গায় আছে। এই সকল চুক্তি বাংলাদেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে, বাংলাদেশের মানুষকে সরাসরি প্রভাবিত করে, বিশেষ আমাদের বেসরকারি খাতকে সরাসরি প্রভাবিত করে। সুতরাং প্রত্যেকটা
প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সরকারের বাস্তবায়নে যাবে। আর বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। এ নিয়ে আলোচনা অবশ্যই সংসদে হবে এবং সংসদের বাইরে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রিতে একচেটিয়া আধিপত্য বিস্তার এবং অস্বাভাবিক উচ্চ মূল্য নির্ধারণের অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইউরোপীয় কমিশনে এই আইনি পদক্ষেপ নিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ এবং ইউরো কনজিউমার্স। এক বিবৃতিতে এফএসই এই মামলার বিষয়টি নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। মামলার প্রধান অভিযোগ হলো 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে গেছে। এফএসই দাবি, ফিফা তার একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করে ফুটবল প্রেমীদের ওপর অযৌক্তিক মূল্য এবং অন্যায্য শর্ত চাপিয়ে দিচ্ছে, যা একটি প্রতিযোগিতামূলক বাজারে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 19 জুলাই অনুষ্ঠিতব্য 2026 বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম 2022 সালের কাতার বিশ্বকাপের তুলনায় কয়েক গুণ বেশি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 25শে মার্চের রাশিফল। মেষ রাশির আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। বৃষ রাশির ব্যবসায়ে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে এবং বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। মিথুন রাশির কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ের রূপ নেবে এবং সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। কর্কট রাশি মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে এবং মন সুর সঙ্গীতের প্রতি ঝুঁকবে। সিংহ রাশির সহকর্মী অংশীদারীদের মন জুগিয়ে চলুন। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে এবং আশ্রিত প্রতিপালিত ব্যক্তির থেকে সাবধান থাকুন। কন্যা রাশির লাইফস্টাইল বদলে যাবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে এবং ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। তুলা রাশির আয় বুঝে ব্যয় করতে হবে। ভয়, লজ্জা, দুর্বলতা জেঁকে বসবে এবং অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়তে পারে। বৃশ্চিক রাশির চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। ধনুরাশির হারানো বুকের ধন বুকেই ফিরবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান থাকুন। সহকর্মী ও অংশীদারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। মকর রাশির সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য, সাহস, মনোবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন এবং প্রেমের রোমান্সে বিনোদন ভ্রমণ শুভ হবে। কুম্ভ রাশির শূন্য পকেট পূর্ণ হবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন এবং ধার কর্জে ঋণ মুক্ত হবেন। মীন রাশির ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা বাড়বে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।